অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আমরা এই কথা বলেছি। আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন। আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে। এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না? কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন, তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন। কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এখনো বিএলও তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। শুভেন্দু অধিকারী যে কতগুলো বলছেন, ভোটের আগে ভোটার লিস্ট ধরে মুসলিম রোহিঙ্গাদের বাড়িতে গিয়ে তল্লাশি হবে, তল্লাশি করে বার করা হবে মুসলিম রোহিঙ্গাদের। ঠিক আছে, কথার যুক্তি আছে। ভিন দেশের মানুষরা, বাইরের দেশের মানুষরা কেন থাকবে ভারতবর্ষের মধ্যে? যুক্তির মধ্যে আছে কথা, কথা ঠিক বলছেন। তাহলে সেটা শুধু কেন মুসলিমদের জন্য? শুভেন্দু অধিকারী কি বোঝাতে চাচ্ছে? যে শুধু ভিনদেশি বাংলাদেশের মানুষরা এবং বাংলাদেশের মুসলিমরা ভারতবর্ষের মধ্যে আছে এবং কোনো হিন্দু নেই? হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছে? শুভেন্দু অধিকারী কি বোঝাতে চাচ্ছে? রোহিঙ্গা রোহিঙ্গা করে শুধু চেল্লাচ্ছে, রোহিঙ্গাদের ভোট বাতিল করতে হবে, রোহিঙ্গাদের ভারত থেকে বার করে দিতে হবে, রোহিঙ্গাদের ভারতবর্ষে কোনো ঠাঁই নেই। দিনের পর দিন উনি যে কথাগুলো বলে যাচ্ছেন, এর প্রতিবাদ কোনো নেতা করছে না, কোনো টিএমসি নেতা করছে না, কোনো সিপিএম করছে না, কোনো কেউ করছে না। তিনি একাই যা পারছেন তাই বলে যাচ্ছেন। বরং এটা কেউ বলছেন না যে এই ভারতবর্ষের মধ্যে এরকম বহুত হিন্দু রোহিঙ্গা রয়েছে, তাদেরকেও তো বার করা উচিত। শুধু মুসলিমদের নিয়ে কেন টানাটানি করছে? হিন্দুদেরকে ভারতীয় বলে চালিয়ে দিচ্ছ আর মুসলিমদেরকে রোহিঙ্গা বলে চালিয়ে দিচ্ছ। এই রোহিঙ্গা করে করে যত ভারতীয় মুসলমান রয়েছে, যারা প্রকৃত ভারতবর্ষের মুসলমান, যারা ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষে করে মেরে খাচ্ছে, তাদেরকে বলছে এরাই রোহিঙ্গা। অথচ ভারতবর্ষের ডকুমেন্টস, আধার কার্ড থেকে আইডেন্টি কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে প্রকৃত যা কিছু ডকুমেন্টস দেখানোর দরকার সবকিছু দেখাচ্ছে, তারপরেও বলছে এরাই রোহিঙ্গা, এরা বাংলাদেশ থেকে আসছে, এপারে এসে এরা করে খাচ্ছে, মেরে খাচ্ছে, হ্যাঁ, এখানে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে বড় করছে। এরকম কথা বলছেন এই শুভেন্দু অধিকারী। কিন্তু প্রকৃত বুঝতে হবে যে ভারতবর্ষে এরকম বহুত ভিন দেশি এসে রয়েছে। পাকিস্তানেরও মুসলিমরা এসে রয়েছে, বাংলাদেশের মুসলিমরাও এসে রয়েছে, বাংলাদেশের হিন্দুরাও এসে রয়েছে। তাহলে আমাদের বার করতে গেলে সবাইকে তো বার করতে হবে, নাকি শুধু মুসলিমদের বেছে বেছে বার করবা? যারা রোহিঙ্গা হিন্দু রয়েছে তাদেরকে বলবে না এরা প্রকৃতই ভারতবর্ষের হিন্দু? হ্যাঁ, এটা কোন ধরনের আচার ব্যবহার আচরণ হচ্ছে? হ্যাঁ, আইন সবার জন্য সমান হওয়া উচিত। তাই আমি এতটুকুই বলবো যে আইনটাকে আইনের হিসাবে দেখো, আইনটাকে আইনের মতো করে দেখো, আইনটাকে আইনের মতো করে কাজে লাগানো শেখো। হ্যাঁ, তাই আমি এতটুকুই বলবো যে আইন সবার জন্য এক হওয়া উচিত, আইনটা সবার জন্য এক করে দেখা উচিত। হ্যাঁ, তাই হিন্দু মুসলিম যারা রোহিঙ্গা রয়েছেন তাদের সবাইকে বার করে দেওয়া হোক। হ্যাঁ, শুধু মুসলিমদের উপর এরকম ভাবে তো অত্যাচার করলে হয় না। এরকম ভাবে অত্যাচার করলে কতদিন চলবে এভাবে ভারতবর্ষে? আজকের পুরো ক্ষমতা তোমাদের হাতে, তাই তোমরা এরকম জোর করছো।
যারা প্রকৃত ভারতবর্ষের মানুষ তাদেরকে তোমরা বলছো রোহিঙ্গা। হ্যাঁ, বরং মমতা ব্যানার্জি এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না। কি হচ্ছে ভারতবর্ষের মধ্যে বোঝা বড় যায়। তাই আমি এতটুকু বলবো, সবাইকে এর প্রতিবাদ করা উচিত, সবাইকে রাস্তায় নামা উচিত। তীব্র আক্রমণ এই শুভেন্দু অধিকারীর হাত থেকে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, এরকম দুর্নীতির হাত থেকে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, এনারা এই যে কথাগুলো বলে যাচ্ছেন, এই কথার প্রলাপনে যদি আমরা চুপ করে থাকি তাহলে আমাদেরকে আরো সামনে বিগত দিনে বহুত খারাপ দিন আসছে, আমাদের বহুত খারাপ দিন দেখতে হবে। তাই আমরা এর থেকে বিরত থাকি, এর থেকে আমরা দূরে থাকি। এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।